খামার গড়ে ভালো আয় করছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসির উদ্দিন। শখের বশে পালনের উদ্দেশ্যে অনেকেই তার কাছ থেকে ইঁদুর কিনে নিয়ে যাচ্ছেন জানান তিনি। প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইঁদুর পালন করে এলাকায় সাড়া ফেলেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন। ইউটিউব দেখে গড়ে তুলেছেন ইঁদুরের খামার। ইঁদুর মারা জিনিস একটা, আর এটা যেটা তার মারা জিনিস না, এটা আউস করে ফেলতেছে। মানুষ ইঁদুর মারে আর উনি অনেক সুন্দর করে ফালতাছে, শোকে অনেক কিছু করে। তো উনিও যে খামারটা করছে আমার কাছে অনেক ভালো লাগছে। ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি জীবন শেষে গ্রামে ফিরে সংসারের হাল ধরতে হাঁস মুরগি সহ দেশি বিদেশি কবুতর পালন শুরু করেন নাসির উদ্দিন। তবে এসব থেকে আয় কম হওয়ায় বিকল্প কিছু ভাবতে থাকেন। এ ভাবনা থেকেই 5 মাস আগে ঢাকার কাটাবন থেকে কিনে আনেন সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির 10টি সাদা ইঁদুর। এখন তার খামারে ইঁদুরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 শতাধিক। 40 দিন পর পর 8 থেকে 15টি করে বাচ্চা দেয় এই ইঁদুর। খাবার বাবদ দৈনিক খরচ হয় 50 থেকে 60 টাকা। বিভিন্ন ওষুধ কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানেই তার ইঁদুরের বড় ক্রেতা। এর বাইরেও শখের বশে পালনের উদ্দেশ্যে অনেকেই কিনে নেন এই ইঁদুর, জানান নাসির উদ্দিন। কারণ এই ইঁদুরের উপরে আপনার গবেষণা হয়, ইঁদুরের উপরে আপনার গবেষণা হয়। আর মূলত ইঁদুরগুলা দেশের চাহিদা আছে, দেশের বাইরেগুলো প্রচুর চাহিদা আছে। অনেকে চাহিদা 200 পিস, আমার কাছে আছে 300 পিস, আমার খামারই শেষ। আমার যদি অ্যাভেলেবল হবে তখন আমি বিক্রি বড় আকারে বিক্রি করার চিন্তা ভাবনা করবো। রোগ নির্ণয় সহ পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে এসব ইঁদুর ব্যবহার করা হয় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এগুলি মাইস বা গিনিপিগ, এগুলি ল্যাবরেটরি অ্যানিমেল হিসাবে বিভিন্ন ল্যাবরেটরিতে এই ডিজিজ ডায়াগনোসিস বা এই ভ্যাকসিন প্রোডাকশন এইসব কাজে ব্যবহৃত হয়। ইঁদুরের খামার করতে আগ্রহীদের সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারলে গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর মাহবুবুল হককে ফুলেল শ্রদ্ধা জানালো লেখক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা সহ সর্বস্তরের মানুষ। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার মরদেহ চট্টগ্রামে নেওয়ার পর সকাল 10:30টায় শিল্পকলা একাডেমিতে তাকে শেষ শ্রদ্ধা জানান বিশিষ্টজন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পেশাগত জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ জানাজার পর বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাকে দাফন করা হবে। নানা আয়োজনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। দিবসটি উপলক্ষে নাজিরপুর শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে সমাধিস্থলে গার্ড অফ অনার প্রদান, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 1971 সালের এই দিনে নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে 7 বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদেরকে ভারত সীমান্ত সংলগ্ন লেঙ্গুরা এলাকায় সমাহিত করা হয়।